নির্বাচনের আগ মুহূর্তে পরিবেশ নিয়ে জামাতের নতুন শঙ্কা। তো দর্শক, জামাত ইসলামী এখন পর্যন্ত শঙ্কামুক্ত নয়। জামাতের মধ্যে নতুন শঙ্কা রয়েছে, বিশেষ করে প্রশাসনের যে পক্ষপাতমূলক আচরণ, এটা নিয়ে জামাত উদ্বিগ্ন। জামাত ইজ ভেরি সিরিয়াস। তো দর্শক, জামাত জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে গিয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে বলেছে প্রশাসনের একটি অংশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। সেই অংশের পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই পুরো পরিস্থিতি ঘোলাটে হতে পারে এবং পরিস্থিতি ভিন্ন দিকে টার্ন করতে পারে। কারণ দেখেন, নির্বাচন যদি বানচাল হয় বা নির্বাচন যদি বাতিল করতে হয় অথবা ফলাফল কার্যকর করতে না দিতে হয়, যদি আন্দোলন কায়েম করতে হয়, শাহবাগ থেকে যমুনা ঘেরাও করা প্রয়োজন হয় নির্বাচনের পরের সন্ধ্যায়, 12 তারিখ সন্ধ্যা থেকে বিকালে থেকেই যদি দেখেন যে আমরা শাহবাগে অবস্থান নিয়েছি অথবা নির্বাচন বাতিল করার জন্য বসে পড়েছি, শুয়ে পড়েছি, তো এর জন্য তো সারা বাংলাদেশে সমান কারচুপি দরকার নেই। কিছু জায়গায় বিএনপির পক্ষে কারচুপি করলে ওইটার উপর ভিত্তি করে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া যাবে। এই জন্যে কিছু জায়গায় বা প্রশাসনের একটা অংশ পক্ষপাত দুষ্ট আচরণ করছে, দ্যাট ইজ কোয়েশ্চেন। প্রশাসনের একটা অংশ, নট পুরো প্রশাসন। এজন্যে আমাদেরকে নড়েচড়ে বসতে হবে। তা জামাত শেষ মুহূর্তে সে জামাত ইজ নট হ্যাপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা জামাত অনেক আগে থেকে বলে আসছে, কিন্তু সেই লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনী, আমি কথা বলছি যেদিন নির্বাচনী প্রচারণের শেষ দিন, আমি যখন রেকর্ড করছি সেই দিন রাত 12টা থেকে আর নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। তো শেষের দিনও আমি দেখতে পাচ্ছি যে জামাত ইজ নট হ্যাপি। আনইকুয়াল সিচুয়েশন। বিএনপির পক্ষে পুলিশ প্রশাসনের ভয়ানক দালালি, সেনাবাহিনী নিরপেক্ষ আচরণ করছে, ইটস ট্রু। আবার অনেক জায়গায় বিএনপি সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে, তাদের ধরার জন্য কোনো অভিযানও পরিচালনা করা হচ্ছে না। এরকম অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি দর্শক, যার ফলে একটা শঙ্কা, একটা উদ্বেগ রয়েছে। এজন্য কি ঘটে বলা যায় না। জামাতকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জাস্ট এতটুকু বলতে পারি। আপনারা বাউফলে দেখেছেন যে অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারা হয়েছে, বিএনপি সন্ত্রাসীরা এটা করেছে। এটা কোনো মানুষ যার শরীরে রক্ত আছে তারা সহ্য করতে পারে না? পারে না। অতএব এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা নিয়ে বাংলাদেশে যে কোনো সময় আগুন জ্বলতে পারে। আমরা চাই ফ্রি ফেয়ার একটা ইলেকশন হোক এবং তার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক, কিন্তু প্রশাসনের একটি অংশ যেভাবে পরিস্থিতিকে ঘোলাটে করছে, যেভাবে অশান্তি তৈরি করছে, যেভাবে বিএনপিকে অ্যাডভান্টেজ দিচ্ছে, তাতে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। হ্যাঁ, জামাত একদম শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে আসছে, তো অভিযোগের সুরাহাতও পায়নি। শেষের দিনের আগের দিনও অভিযোগ যে বিএনপির প্রতি পক্ষপাত। তাহলে কি অভিযোগ নিয়ে জামাত আঙ্গুল চুষতে চুষতে সেকেন্ড হয়ে যাবে? মেনে নিবে পরাজয়, অন্যায্য পরাজয়? তাদের ন্যায্য বিজয় কেউ ছিনিয়ে নিলে সেটাকে মেনে নিবে না। অতএব জামাত নির্বাচনের দিন পর্যন্ত দেখবে, কিন্তু যদি সেই পক্ষপাত শেষ পর্যন্ত কার্যকর হয় থাকে, জামাতের সাথে এনসিপি আছে, এটা স্বাভাবিকভাবে মানা হবে না। অতএব জামাতকে, এনসিপিকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তো দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের একটি অংশ বিভিন্ন এলাকায় পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছে জামাত ইসলাম। বিভিন্ন এলাকায়, সারা বাংলাদেশে করছে না, সারা বাংলাদেশে দরকার নেই, বিভিন্ন এলাকায় করছে। ওইটার উপর ভিত্তি করে কিন্তু অঘটন ঘটে যেতে পারে। অতএব বি সিরিয়াস। একদম আত্মবিশ্বাসের সাথে ঘুমাই থাকেন না। অন্য পরিস্থিতিতেও আপনাদের মাঠেও নামা লাগতে পারে। নির্বাচন বাতিল বা স্থগিত কিংবা ফলাফল বাতিলের দাবিতেও মাঠেও নামা লাগতে পারে। অতএব প্রস্তুতি থাকতে হবে মাল্টি ডাইমেনশনাল। বাংলাদেশের রাজনীতি তো, আর রাজনীতি হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা, ক্ষণে ক্ষণে রং বদলায়। নির্বাচনের দুপুরের পরেও দেখবেন যে রং বদলাতে পারে। আর এখানে এটা ইউনূস সরকার, এখানে হাসিনার সরকার না যে কেউ নির্বাচন বর্জন করলে করুক, যা হোক, অমুক তমুক। দেশে হতাহত, আগুন, এগুলো চলতেছে। নির্বাচন কোন রকম হয়ে গেছে, 4% ভোট পারে নাই,
বলবে যে 42% ভোট পড়েছে, 2 দিন পর শপথ নিয়ে নেবে। না, পরিস্থিতি এরকম না। অতএব উল্টাপাল্টা কিছু হলে তার বিরুদ্ধে আন্দোলন করতে, বিহিত করতে হবে। তো জামাতের সিদ্ধান্ত হচ্ছে এটা যে নির্বাচনের দিন পর্যন্ত দেখবে, কিন্তু শেষ পর্যন্ত যদি দেখা যায় যে না, একটা কারচুপি নির্বাচন হয়েছে, প্রশাসন পক্ষপাত করে একটি দলকে জিতিয়ে দিচ্ছে, তাহলে এটা চুপচাপ মেনে নেওয়া হবে, বিষয়টা এরকম নয়। আর আমরা যদি দেখি যে না, জামাতকে এনসিপি কেউ কারচুপি করে জিতিয়ে দেওয়া হয়েছে, প্রকৃত পক্ষে যদি এরকম হয়, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে ফেয়ার ইলেকশন হয়নি, বিএনপি যদি আন্দোলনের ডাক দেয়, আমরা বিএনপির পক্ষে থাকব। কারণ কারচুপি করে জামাত জিতালেও তার প্রতিবাদ করবো, আমি করব, জাস্ট লিখে রাখেন, কারচুপির বিশ্বাসযোগ্য প্রমাণ আমাকে দিবেন, আমরা প্রতিবাদ করব। জামাতের পক্ষে কারচুপি হলো সেই ফলাফল বাতিলের দাবিতে আমরা আন্দোলন করব। অতএব অন্যায্য কিছু নতুন বাংলাদেশে টলারেট করা হবে না, এজন্য প্রস্তুত থাকতে হবে। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামাত। নির্বাচন কমিশন এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের এহসানুল মাহবুব জুবায়ের। এর আগে তার নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগপত্র জমা দেয়। দলটি বলছে, ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাদের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, দলের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। এইসব বিষয়ে বরাবর অভিযোগ করা হলো, দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন জামাত এত রক্ত দিল, এত সংগ্রাম করলো, এত কিছু করে শাহাদাত, কত কিছু, তারপরে হাসিনা মুক্ত করলো, ফেসিবাদ মুক্ত করলো দেশটাকে। এখন আবার সেই জামাতের ফার্স্ট ক্লাস অ্যারিস্টোক্রেটিক সফিস্টিকেটেড নারীরা মার খাবে, আরিয়ান ব্লাড, ব্লু ব্লাডের নারীরা মার খাবে। আর জামাত নির্বাচনের পরও সহ্য করবে, জামাতের নারীদের উপর হামলা করে বিজয় ছিনিয়ে নেবে, আঙ্গুল চুষবে না ভাই। অতএব এত ঠান্ডা মেজাজে বসে থাকেন না যে নির্বাচন হয়ে গেলে শেষ, যা হোক ঘরে চলে যেতে হবে। না, খেলা অনেক বাকি আছে। খেলা 12 তারিখের পরও হতে পারে। 12 তারিখ ফাইনাল ম্যাচ না, নিশ্চিত বলা যায় না। ফাইনাল ম্যাচ আরো সামনে গড়াতে পারে। অতএব গেট রেডি। কারণ আমরা যেভাবে প্রশাসনের পক্ষপাত দেখছি, এতে এই আশঙ্কার কথা জাতিকে জানাতে আমরা বাধ্য, এবং ইউনূস সরকার এক্ষেত্রে কার্যকর না। ইসি যেটা বলছে যে তারা পদক্ষেপ নিচ্ছে, অথচ তাদের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এবং এই ইসি যে বিএনপির দালাল, এটা আমরা বলে আসছি ইসি গঠনের পরের দিন থেকে। এই ইসি যেই দিন গঠিত হয় সেই দিন, তখন তো আর এনসিপি ছিল না, তখন ছিল নাগরিক কমিটি। নাগরিক কমিটি আক্তার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আক্তার এবং নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে বলেছে, এই ইসি আমরা মানি না। এটা হাসিনার আইনে প্রতিষ্ঠিত ইসি। নতুন ব্যবস্থা করে, নতুন আইন তৈরি করে ইসি গঠন করতে হবে। ওই বিএনপি যাদের তালিকা দিয়েছে তারাই ইসি। অতএব 12 তারিখের পরও খেলার জন্য রেডি থাকতে হবে।